আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আসলে আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ। এই যে দেখেন, এইখানে এই যে মহিষগুলো চড়ে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। আসলে লাইটটা অ্যাডজাস্ট হচ্ছে না। এই যে দেখা যাচ্ছে, এই লোকটা হচ্ছে উনি মহিষ পালন করেই ওনার জীবিকা নির্বাহ করে। আর দেখেন এই যে মাঠ, এইখানে পানি জমা ছিল, এই যে চাষ দিয়েছে, এই মাঠ কিন্তু কিছুদিনের মধ্যেই সবুজ ধানে ফসলে ভরে উঠবে। তারপর হচ্ছে সেটা পাকলে সোনালি রং ধারণ করবে, তখন দেখতে আরও অসাধারণ লাগে। আর এই দেখেন পুরো মাঠটা, বিশাল মাঠ। আমি যদি দেখাই, এই দেখেন পুরো মাঠটাই কিন্তু একেবারে ধান চাষ হবে। তো আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। আর আমি কিন্তু পড়ালেখা করেছি এগ্রিকালচারে, মানে কৃষিতে। এগ্রিকালচারে বিএসসি করার পর কৃষিতত্ত্বে মাস্টার্স করেছি। তো আমার পড়ালেখার বিষয়গুলো এই যে ফসল, চাষযোগ্য যে ফসল, ধান, এই ফসলের উপরেই পড়ালেখা ছিল। তো আমাদের দেশে এই কৃষিকাজটা আস্তে আস্তে মানে তার জনপ্রিয়তা হারাচ্ছে। মানে অনেকেই কৃষিকাজ করতে চায় না, মানে পরিশ্রমের কারণে। কিন্তু আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই কৃষিকাজ করেই তাদের জীবিকা নির্বাহ করেছে। আর অন্যান্য উন্নত দেশ, যেমন চায়নার কথা যদি চিন্তা করি, চায়নার যারা শিক্ষিত যুবক যুবতীরা, তারা কিন্তু তাদের বাবা মা, দাদা দাদির সাথে তাদের ফার্মগুলোতে কৃষিকাজ করে, মানে তাদের জমিতে। তারা কিন্তু সে কোনো মানে চাকরির পিছনে বা সে একটা সরকারি চাকরি করবে বা সে কৃষিকাজ করবে না, এরকম তাদের কিন্তু মন মানসিকতা নেই। আর আমাদের দেশের সবার মন মানসিকতা, এমনকি আমাদেরও, যে আমরা পড়ালেখা করব, তারপর হচ্ছে এই একটা সরকারি চাকরি জোগাড় করব, তারপর চাকরি করব, এইভাবেই জীবনটা চলে যাবে। কিন্তু এগ্রিকালচার করব, কৃষিকাজ করব, একটা খামার তৈরি করব, সেখানে অনেক লোকজনের কর্মসংস্থান হবে, হ্যাঁ, মাছ চাষ করব, হাঁস মুরগি গরু ছাগল সব থাকবে, একটা কম্বাইন্ড ফার্ম হবে, এইরকম চিন্তাভাবনা কিন্তু আমাদের নেই। তো জানি না, এরকম চিন্তাভাবনা হয়তো ভবিষ্যতে তৈরি হবে। কিন্তু যারা উন্নত হয়েছে যে দেশগুলো, তারা কিন্তু এরকম পড়ালেখা করে কৃষিকাজ করতেছে, কৃষিকাজের আধুনিকায়ন করেছে এবং কৃষিতে অনেক উন্নতি সাধন করেছে। তো আমাদের হয়তো কোনো এক জেনারেশন এরকম আস্তে আস্তে আধুনিক হবে, তারাও কৃষিকাজে আগ্রহী হবে। তো সবার কাছেই আমার একটা অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই কৃষিকাজ সম্বন্ধে একটা ধারণা দিবেন এবং এই প্রকৃতির মাঝে তাদের নিয়ে যাবেন, যাতে তারা এই প্রকৃতির এইসব জিনিসপত্র দেখে তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। আমাদের অধিকাংশ বাচ্চারাই এখন শহরমুখী, তারা মাঠ চেনে না, ধান গাছ চেনে না। তারা অনেক সময় জিজ্ঞেস করে যে ধান গাছ কেমন। সুতরাং অবশ্যই বাচ্চাদের গ্রামে নিয়ে যাবেন, তাদের কৃষিকাজ সম্বন্ধে ধারণা দিবেন এবং কৃষিকাজে যাতে আগ্রহী হয় সেভাবেই তাদের তৈরি করবেন। তো ধন্যবাদ সবাইকে। আশেপাশে থেকে অনেক সাউন্ড আসছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।